গণিতের বহু নির্বাচনী সাজেশন প্রথম অধ্যায়েরটা এখানে দেওয়া হচ্ছে। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে এটা ঢাকা বোর্ড 2024 সালে এসেছে। যদিও অন্যান্য বোর্ডের জন্য ইম্পর্টেন্ট বিধায় এখানে দেওয়া হচ্ছে, ডেডিকেটেড কোনো বোর্ডের জন্য আলাদা করা হচ্ছে না। এটার উত্তর হচ্ছে এই ঘ নাম্বার হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলে? সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এই সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা, এই ভগ্নাংশ প্রকাশ করলে উত্তর আসে গ নাম্বার 5/11। যে কোনো ঋণাত্মক সংখ্যার বৈজ্ঞানিক রূপ a গুণন এত এর ক্ষেত্রে a এর সীমা নিচের কোনটি দ্বারা প্রকাশ পায়? নিচের সীমা হচ্ছে 1 less or equal a less than 10। সামান্য ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি হবে? এটার হবে ক্যালকুলেশন করলে এটা পাওয়া যায়। 6 নাম্বার, এটার ক্যালকুলেশন করলে ঘ নাম্বার অ্যান্সার আসে। 7 নাম্বারের অ্যান্সার হবে গ। 8 নাম্বার এর সাধারণ ভগ্নাংশের অ্যান্সার হবে খ। 9 নাম্বারের জন্য হবে খ। 10 নাম্বারের অ্যান্সার হবে গ। 11 নম্বর প্রশ্ন অ্যান্সার হবে ঘ। 12 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে গ। 13 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে ক। এখানে আমি দ্রুত দেখাচ্ছি কারণ ভিডিওটি যারা দেখবেন হাতে বেশি সময় নেই, যার কারণে একবার করে চোখ বুলাই নিলেও হবে। আর কারো পিডিএফ দরকার হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। 14 নম্বর হচ্ছে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, উত্তর হবে গ। 15 নম্বর এর প্রশ্ন হচ্ছে -3 এবং 3 এর মধ্যে স্বাভাবিক সংখ্যা রয়েছে কয়টি? উত্তর হবে 2টি। 16 নম্বর শূন্য কোন ধরনের সংখ্যা? শূন্য হচ্ছে মূলদ সংখ্যা। 17 নম্বর মূলদ সংখ্যা কোনটি? ঘ, উত্তর ঘ। 18 নম্বরের উত্তর হবে খ। 19 নম্বরের উত্তর হবে ঘ। 20 নম্বরের উত্তর হবে গ। 21 নম্বরের উত্তর হবে গ। 22 নম্বরের উত্তর হবে ক মূলদ সংখ্যা। 23 নম্বরের উত্তর হবে খ √3। 24 নম্বরের উত্তর হবে ঘ। 25 নম্বরের উত্তর হবে খ। আর 26 নম্বরের উত্তর হবে গ। এই ওপরের গুলো মোটামুটি বিভিন্ন মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর নিচের গুলো বিভিন্ন স্কুল থেকে আসছে সেগুলো দেওয়া হয়েছে এখানে। 27 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। 28 নম্বর এটি উচ্চতা দক্ষতা বা প্রমাণ সংখ্যা দিয়ে যে ধরনের সৃজনশীলগুলো বা যে ধরনের এমসিকিউ গুলো আসে সেগুলোর মধ্যে একটি উত্তর হবে ঘ। 1 2 3 তিনটাই হবে। 29 নম্বরের উত্তর হবে ঘ। আর 30 নম্বরের উত্তর হবে বাস্তব সংখ্যার ক্ষেত্রে কোনটি সঠিক? গ 2 এবং 3। 31 নম্বরের জন্য উত্তর হবে ঘ। 32 নম্বরের জন্য উত্তর হবে ঘ। 33 নম্বরের জন্য উত্তর হবে ঘ। আর 34 নম্বরের জন্য উত্তর হবে ঘ। 1 2 3 তিনটাই। এখানে মোট 34টি বহু নির্বাচনী দেওয়া রয়েছে আর কিছু সৃজনশীল রয়েছে। আমি সৃজনশীল প্রশ্ন, গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন একটু দাগিয়ে দিচ্ছি। এখানে যদিও অনেকগুলো বিভিন্ন বোর্ডে দেওয়া রয়েছে, তবে গুরুত্বপূর্ণগুলোর মধ্যে রয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ 2 নাম্বার। তারপরে 3 নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে আছে এগুলো 4 5 6 7 নাম্বারটাও মোটামুটি গুরুত্বপূর্ণ অনেক। আর 8 নাম্বারটা এই কয়টা নিয়ম করলে মোটামুটি হয়ে যায়, আর অন্যান্যগুলো নিয়ম না করলেও চলে বা অন্যান্য গুলো উপরের নিয়মের মতোই হয়। 11 নাম্বারটা দেখে নিতে পারেন। এই 5-6টা নিয়ম করলে আশা করি হয়ে যাবে। এই ছিল প্রথম অধ্যায়ের জন্য সাজেশন। এবং প্রথম অধ্যায়ে আমি সৃজনশীল 1টা 2টা 3টা আর এখানে হচ্ছে 4টা 5টা দেওয়ার চেষ্টা করেছি, আর এমসিকিউ দেওয়া আছে 34টা। আমার মনে হয় এটা অনেক বড় সাজেশন না। এই প্রত্যেকটা অধ্যায় থেকে 5টা করে সৃজনশীল করা আমার মনে হয় বোকামি নয়। কমপক্ষে 4-5টা করে সৃজনশীল পড়াই যায়। আর ক্ষেত্র বিশেষে কিছু অধ্যায়ের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোতে একটু বেশি সৃজনশীল পড়তে হয়, বিশেষ করে যে অধ্যায়গুলো অবশ্যই আসে, যেমন 17 অধ্যায় মোটামুটি অনেক ইম্পর্টেন্ট এবং প্রত্যেক পরীক্ষায় 2টি করে প্রশ্ন আসে। সেই ক্ষেত্রে 2টিই কমন নিতে হলে অবশ্যই আপনাকে একটু বেশি পরিমাণে পড়তে হবে। অনুরূপভাবে 9 অধ্যায় ত্রিকোণমিতি অধ্যায় থেকে প্রতি বছর প্রশ্ন আসে, 10 অধ্যায় থেকে প্রতি বছর প্রশ্ন আসে। সেই অধ্যায়গুলো থেকে একটু বেশি পরিমাণে প্র্যাকটিস করলে সবচাইতে ভালো হয়। আশা করব শেষ সময়ের ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সাজেশনটি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।